আমরা বাংলাদেশের দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রাণের ৮ দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই করছি। আমাদের এই ৮ দফা দাবিটা একেবারে আমাদের সারা জীবনের প্রাণের দাবি আর কি, যে জাতীয় সংসদে সাধারণ এবং সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং জাতপাত এবং পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে যে বিলটা উত্থাপন করা হয়েছে, বৈষম্য বিরোধী বিল ২০২২, সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয় এবং প্রয়োগটা যাতে হয় সেটা আমরা চাই। প্রতি বছরই তো বাজেট বরাদ্দ হয়, সেই বাজেটে যাতে সুনির্দিষ্টভাবে দলিত জনগোষ্ঠীর নামে যাতে বরাদ্দটা বৃদ্ধি করা হয়। বাংলাদেশের ৬১টি জেলা এবং ৪৮টি উপজেলায় আমাদের সাংগঠনিক পরিধি, আমরা কাজ করে যাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে দুঃখী গরিব মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, গরিব দুঃখী মানুষ, হ্যাভস এন্ড হ্যাভস নট, এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু আমরা যদি লড়াই জারি রাখতে পারি তাহলে একদিন আমাদের এই অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার মহোদয়, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি অবশ্যই এই বিলটি খুঁজে বের করে পার্লামেন্টে উত্থাপন করে এই বিলের পাস করবেন, তাহলেই আমাদের হবে। আমরা ভিক্ষা চাই না আপনার কাছ থেকে।